আজকে আমি দই পটল রান্না করব। ঘরোয়া পদ্ধতিতে দই পটল রান্না। তা কী উপকরণ নিয়েছি একবার দেখে নিন। এই যে এটা দেখছেন, এটাতে মিক্সির বাটিতে আমি রেখেছি ধনে, জিরে আর কাঁচা লঙ্কা, আদা আর 4টে গোলমরিচ। আর এই টমেটোটাও মিক্সির বাটিতেই দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে আমি এই টক দই ফেটিয়ে রেখেছি বাটিতে। আমার 300 গ্রাম পটল, তার জন্য আমি ওই 100 গ্রাম মতো নিয়েছি টক দই, ফেটিয়ে রেখেছি। এই পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবারে এই দেখুন জিরে, তেজপাতা আর এই নুন, হলুদ, এই হলো আমার উপকরণ। আচ্ছা, এই দেখুন এখানে পটল ভাজা হয়ে গেছে, পটল ভেজে রেখেছি। এবারে আমি যাব মেশিনটা মশলাটা তৈরি করে নেবো মিক্সির বাটিতে। একটু পরে আসছি। এই আমি শুরু করছি আবার ইয়েতে দিচ্ছি, দেখুন তেজপাতা দিয়ে দিলাম তেলে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। জিরে দিয়ে দিলাম, জিরে তেজপাতা দিয়ে দিলাম। এই জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে মশলাটা করে রেখেছি, এই মশলা করে রেখেছি, মশলাটা দেবো। এই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে দেখুন এই দিয়ে দিলাম মশলা বাটা, আদা, জিরে, ধনে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে এতে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এই নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েছি। একটু মশলার গন্ধটা যাতে না থাকে, কাঁচা গন্ধ না হয়, সেই জন্য একটু ভালো করে ভেজে নেবো, কষিয়ে নেবো। আমি এই মশলার মিক্সিতে বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। আরেকটা রান্না আজকে করব, সেটা হলো ওই মাছের একটু তেল ঝাল মতো। তা সের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। দেখুন নিয়েছি এই যে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো আর পেঁয়াজ। এটা একটু মিক্সিতে বেটে নেব, পেস্ট করে নেব। এদিকে আমার মশলাটা দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো।
এই যে টক দই দিয়ে দিলাম। এটা একটু কম আছে একটু নাড়াচাড়া করবো। আমি এখানে ঘি গরম মশলা দিচ্ছি না। এখানে এই দইয়ের বাটির থেকে জলটা ধুয়ে দিয়ে দিলাম, মানে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে এবার পটলগুলো ছেড়ে দেবো। এখন ফুটুক, আমি ততক্ষণ ওই মাছের যে রেসিপিটা করব সেটা আমি মশলাটা তৈরি করেছি সেটা দেখাই। এই যে মাছের রেসিপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একটু পেস্ট করে নিয়েছি। এটাই দিয়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে রান্না করব। ঠিক আছে, রাখি এখন আপাতত, আসি আবার পটল ছাড়বো। এবার দেখুন এতে পটলগুলো দিয়ে দিচ্ছি। এই পটল দিয়ে দিলাম, চাপা ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। এই পটলগুলো দিয়ে দিলাম। কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এটা চাপা দিয়ে মাঝারি আঁচে দিয়ে রাখছি। চাপা দিয়ে দিলাম, মাঝারি আঁচে থাকলো। এই আমার দই পটল রান্না হয়ে গেছে। এই দেখুন, আমি একটুখানি চিনি দিতে হবে, চিনি দিয়ে দিচ্ছি। চিনি না দিলে দই তো, একটু চিনি দিয়ে দিলে টেস্ট এসে যাবে, ব্যালেন্সটা থাকবে। আমার এই সুন্দর দই পটল তৈরি হলো, সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, খেতেও সুন্দর হবে আশা করছি। আপনারাও করে দেখবেন। এরপর চলে যাব মাছের রেসিপিটা। ঘুরে আসি, ওটা নামিয়ে আসছে। এই দেখুন, এই মাছের তেল ঝালটা করব একদম অল্প তেলে। 1 চামচ তেল দিয়েছি, আর এই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি দেব মশলাটা দিয়ে দিয়েছি। আচ্ছা, নুন হলুদ দেবো।
ধুয়ে নিতে হবে। অনেকগুলো বাসন ফেলেছে, খেয়ে একবারে বাসনগুলো মেজানো, আর কি করবো। এটা কয়েকটা ধুয়েও নেওয়া যায়। হাওয়া দিচ্ছে বলে তার গন্ডগোল মনে হয় মাঝে মাঝে। পশ করা আছে তো, পশ করা আছে তো, পশ করা আছে তো। হ্যাঁ, এই তো ডবল দাগ। এই দেখুন, আমার মাছের তেল ঝালের এটা ফুটে গেছে। এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। এই মাছটা দিয়ে দিলাম। এটা আজকে ফুটে উঠলে নামিয়ে নেবো। এই মাছ দিয়ে দিয়েছি। এটা একটু ফুটে উঠুক। দেখেছেন কি সুন্দর রং হয়েছে। আমি কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা কিচ্ছু দিইনি। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে, নুন, হলুদ, একটু মিষ্টি, চিনি। হোক। এই দেখুন আমার মাছের তেল ঝাল হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন কাইন্ডলি। আজকে আসি।